হ্যালো বন্ধুরা, ভিডিও নিয়ে এলাম আবার বেশ কিছুদিন পর। তা আজকে কিন্তু শর্ট ভিডিও না, আজকে বড় ভিডিও। তা চলো শুরু করি। ভিডিও শুরু করব তো অবশ্যই, তার আগে একটু বলে রাখি যে কন্টিনিউ হয়তো ভিডিও আসবে না আরও কিছুদিন। কেন আমি একটু শারীরিক সমস্যায় ভুগছিলাম, তা কিছু টেস্ট করিয়েছি, টেস্টে একটু অসুবিধা ধরা পড়েছে। সেগুলো ঠিকঠাক না করে আমি সেভাবে করে গাছের যত্ন নিতে পারছি না, আর নিজেও ঠিকভাবে সুস্থ না হয়তো কাজ করা যায় না। আপডেটও করতে পারছি না কিছু ছাদ বাগানকে। আমার চেষ্টা করছি যতটা করা যায়, বা যদি আমি না পারি লোক দিয়ে করালেও করাতে হবে না, গাছগুলোকে তো মেরে ফেলতে পারবো না। সেটাই চেষ্টা করছি। আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম ছাদটা নোংরা হয়েছিল, তা ছাদটা ঝাড় দেওয়া হয়েছে, ওই পাশে সব পাতাগুলোকে রাখা হয়েছে, আর এখন তারপরেও নোংরা হয়েছে। তা খাবার দিয়েছিলাম একদিন, খাবার দিয়ে জল দিয়ে তা একটু স্টেবল হয়েছে গাছগুলো। এখন শুধু জল দেওয়া, খাবার দিয়ে দিয়েছি, মাল্টিভিটামিনও সব কিছু কমপ্লিট। আর এইবার গরমের গাছের প্রস্তুতি নিতে হবে সেটা। আর এখানেই হচ্ছে চিন্তা যে আমি প্রস্তুতিটা নেব কী করে। কারণটা হচ্ছে আমার L3, L4, L5 লাম্বার জয়েন্টে আমার একটু সমস্যা দেখা দিয়েছে, যার জন্য আমার বা পায়ে ব্যথা হয়ে থাকছে, ইভেন মাজাতেও প্রচণ্ড পেইন হচ্ছে। আমি বাইক চালালে না যত কষ্ট হচ্ছে, স্কুটি চালালে তত বেশি কষ্ট হচ্ছে। ডাক্তার দেখাবো। এটা বেশ কিছুদিন ধরেই হচ্ছে, ভেবেছিলাম হয়তো এমনি কমে যাবে, কিন্তু না, সেটা কমলো না। এখন একটু বড় জায়গায় দেখাতে হবে, সেটাই। তাছাড়া এখন যে বসে কোথাও কন্টিনিউ কাজ করবো সেটাও পারছি না, প্রচণ্ড পেইন হচ্ছে আমার। এখন এই সময় তো ফেব্রুয়ারির মাঝামাঝি থেকেই তো অ্যাডেনিয়াম গাছগুলোকে ঠিক করতে হবে। তা সেই জন্য অ্যাডেনিয়ামগুলোকে তৈরি করব। এখানে অল্প কটা আছে, নিচেও কিছু আছে, আমার কাছে সব রেডি আর কি, কিন্তু আমি বসতে পারছি না কাজ করতে এই ব্যথার জন্য। করব আস্তে আস্তে, আমি না পারলে লোক দিয়ে আমি নিশ্চয়ই করাবো। আর তার সাথে তোমাদের একটা জিনিস দেখাই। এই দেখো, আরেকটা গোলাপ ফুল ফুটেছে। আর এখানে মানে হাজারি গোলাপটা প্রচুর ফুল ফুটেছে। এটা কিন্তু হাজারি নয়, এখানে এটা নর্মাল গোলাপ গাছ। এখানে আরেকটা কুড়ি আছে। আর এটা হাজারি গোলাপ, হলুদ ফুল। আর এদিকেও কিছু ফুল আছে, সেগুলোকেও দেখাই। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, দেখো এখানে না এই কমলালেবু গাছটা শীতে কুড়ি আসেনি, এখন কুড়ি আসছে। আমি একটু আশ্চর্য হয়ে পড়ছি। কারো যদি জানা থাকে এটা কী ধরনের কমলা আমাকে একটু জানিও। আমাকে একটা দাদা গিফট করেছিল গাছটা, তা শীতে কিন্তু আসেনি, এখন কুড়ি আসছে দেখো। আর এখানে এই গোলাপ গাছগুলো আছে, সব গাছই কুড়ি আসছে। একবার কুড়ি এসেছিলো, হনুমানে এসে সব খেয়ে গেছে, ওদের তো আটকানো যাবে না। এটা যেমন ফুল ফুটে আছে, খুব সুন্দর কালারটা। এই যে হলুদ গোলাপ ফুটে আছে দেখো, কত সুন্দর। এগুলো সব গাছই মোটামুটি এসছে কুড়ি। এখানে এটাও বাই কালার, কিন্তু হ্যাঁ বাই কালার। আর পেয়ারা গাছেও মোটামুটি যত্ন নেওয়া হয়েছে, পাতা ঝরে পড়ে যাচ্ছে, কেন এই সময়টা পড়ে যাবে, ফল আসবে। আর সব গাছই মোটামুটি যত্ন নেওয়া হয়েছে, যতটা পেরেছি আমি, কিন্তু এখন আমি আর কাজ করতে পারছি না। আর ডালিয়া গাছ বসিয়েছিলাম একদম শেষ সময়তে, এখন কুড়িয়ে এসছে, জানি না কি হবে। একজন ডাক্তার দেখিয়েছিলাম যে আমি এরকম কাজ করতে পারছি না, কি করব আমি। তো বললেন আপনি সিঁড়ি দিয়ে কম ওঠানামা করবেন আর স্কুটি চালাবেন না। কিন্তু স্কুটি ছাড়া তো আমি যেতে পারবো না স্কুলে। আর স্টোন ছিল কিডনিতে, সেটা আস্তে আস্তে বেরোচ্ছে। দুটো বিষয় একসাথে ধরা পড়েছে আর কি। এর আগে এত কষ্ট হয়নি, এখন যা কষ্ট হচ্ছে। আশা করি সুস্থ হব। আমি ওপর থেকে দেখাচ্ছি, এখানে আমার অ্যাডেনিয়াম গাছগুলো রয়েছে দেখো, মানে অবহেলায় পড়ে আছে আর কি। এগুলোকে সব রিপোর্ট করব। অ্যাকচুয়ালি করতে পারছি না শরীর খারাপের জন্যই, করে ফেলবো খুব তাড়াতাড়ি। আবার বললাম আমি না পারলেও লোক দিয়ে হলেও আমি করাবো, কেন গাছগুলোকে আমি মেরে ফেলতে পারবো না। চেষ্টা করব সেটাই আর কি। তা বর্তমানে ছাদ বাগানের পরিস্থিতি এরকমই আছে। আর এই হ্যাঙ্গিংগুলো খুলে ফেলবো এখন, একটু গুছিয়ে তোলার পালা আর কি, গুছাতে হবে। পারছি না করতে কোনো কাজ আমি, শরীর খারাপের কারণে। তার বেশি কিছু বলছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিও। টাটা।